মানে বই, সেই বই যদি তোমরা ফলো করো তাহলে কারুর দুয়ারেও যেতে হবে না, কারুর কথাও শুনতে লাগবে না। সে যদি মন প্রাণ দিয়ে ভগবানকে বলে, ডাকে, ভগবান অন্তর্যামী, তোমার মনের ভেতরে যেটা তুমি মানে একদম চাও মন প্রাণ দিয়ে, ভগবান তোমাকে মানে এগুলো কি জানো, এগুলো তো জোর করে হয় না, যার যার একটা সংস্কার থাকে জন্মান্তরীণ, কিছুটা পরিবেশ তাকে সাহায্য করে, এই মাত্রই। তাছাড়া তো আর এমনিতে হবে না, তোমার একটা ব্যাকগ্রাউন্ড থাকা দরকার। তারপরে অনেক সময় এক্সেপশন অনেক কিছু হয়, সেটা ব্যতিক্রম, তাহলে নাম ধরে থাকো। দেখো এইসব বিষয় আমার বা আমার মতন কারুর কাছ থেকে শুনে, সৎসঙ্গ শোনা ভালো, সৎসঙ্গ থেকেই লোক মাধ্যমে এগিয়ে যায়, কিন্তু আমি এখনো সেই জায়গায় পৌঁছাই না। একে তো একটা লাগে, ভগবান তোমাকে যদি একটা আদেশ করে বা একটা কিছু করে সেটার কথা আলাদা, তখন তুমি বলো এ করো, হয়ে যাবে। কিন্তু আমি এখন পর্যন্ত ঠাকুর কাছ থেকে সেরকম কিছু পাইনি। আমি ঠাকুর কাছে প্রার্থনা করতে পারি, তোমরা যেটা চাইছো, তোমরা ভগবানকে ধরতে চাইছো, ভগবানকে নিয়ে আনন্দে থাকতে চাইছো, সেই বিষয়ে আমি ঠাকুরকে প্রার্থনা করতে পারি মাত্র। আমার কিছু সেরকম উপদেশ করার মতন আমাকে ঠাকুরের যে বইগুলো আছে, সব রকম অবস্থার জন্য বই লিখে গেছেন ঠাকুর, মায়েদের জন্য, যুবকদের জন্য, কিশোরদের জন্য, সবাইকার জন্য ঠাকুর বই, কুমারীদের জন্য, সবাইকার জন্য ঠাকুর যে বই, সদ্গ্রন্থ। মানে এই জগৎটা এরকম, এখানে তো কোনো আনন্দ, লোক তো চায় আনন্দ, সে আনন্দের ঠিক পথটা তারা পায়নি। তারা কেউ কেউ মানে কি বলবো না, যার যা খুশি তাই করে আনন্দ পাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা তো আনন্দ পাওয়ার তো একটা মূল মানে একটা ঠিক ঠিক জায়গা আছে যেখান থেকে লোক আনন্দ কালেকশন করতে পারবে। তো কেউ বাজে ঘর জায়গায় গিয়ে আনন্দ পায়, কেউ ভাগবত পাঠ করে পায়, কেউ মদ খেয়ে পায়, ঠিক ঠিক রাস্তাটা পায়নি বলেই তো, উদ্দেশ্যটা তো একটাই, আনন্দ। যেমন রাস্তা পায়নি বলে এদিক ওদিক করছে, সেই আনন্দটা ঠাকুর তো বলে গেছে, আমাকে তো নতুন করে কিছু বলার নেই। ঠাকুরই তো বলেছেন নাম কর সব ধীরে ধীরে, দীক্ষা হয়নি, দীক্ষা পাসনি, গুরু গুরু জপ কর, বাধ্য ভগবান তিনি প্রতিজ্ঞাবদ্ধ আছেন, যে ভক্ত তাকে চায়, সে যতটুকু চায় তার চাইতে সে অনেক বেশি পায়, অনেক বেশি ভগবান দেয়, তাই না? এতটুকু এতে রাজসভায় কাপড় ছিঁড়ে কৃষ্ণের হাত থেকে রক্ত পড়েছিল, তাই জন্য তিনি বস্ত্র অবতার হয়েছিলেন। তাহলে বোঝো তার কাছে কি চাইবার আছে, শুধু একটু তুমি মুখটা ঘোরাও। এই যে আমার গলার মালাটা ওদিকে ঘুরে গেছে, আমি হাতটাকে খুঁজছি কোথায় কোথায়, আনন্দটাকে খুঁজছি কোথায় কোথায়, আমি যদি একটু ঘুরিয়ে ঠিক পথে আমি যাই, ঠিকই আনন্দের সন্ধান পাবো। বুঝতে পারছো? সবাই আমরা নিজের পথটা ভুলে এদিক ওদিক চলছি, ঠিক পথটা পাইনি বলেই তো। এটাই ঠাকুরের গল্পটা আছে না, ওই দশমস্তমসী, সেই 10 জন মিলে গেল, নদী পার হয়ে ওপারে গিয়ে দেখছে 9 জন, যতবার গুনছে 9 জন। তারপরে একজন তৃতীয় ব্যক্তি এসে বললো কি না, ওরা ওদের কান্নাকাটি করছে, একজন আমাদের হারিয়ে গেছে। তখন বলছে তো গুনে দেখো, যে নিজেকেই গুনছে না, নিজেকেই ভুলে গেছি। তা আমাদের যত দুঃখের মূল তো তাকে ভুলে থাকা, বা গলার হার উল্টে গেছে, পেছন দিকে পড়ে গেছে, হার কই বলে চিৎকার করছি, একটুখানি মোড় ঘুরে দিলেই হাতটাকে দেখতে পাবো, হাতটাকে বাড়ালে, যে আমরা চাই না তাকে, তা পাই না, তাকে চাইলেই আমরা পাবো। কাজে তার জন্য যে অনেক কিছু ত্যাগ করতে হবে, ত্যাগ করা ভালো, ত্যাগের রাস্তায় চলা ভালো, কিন্তু জোর করে না হয় না, নামটাই জোর করে করা যায় না, তবু চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করবো, আমার এটা ঠিক, আমি ঠিক পথে চলছি না, আমি চেষ্টা করি, ভগবান তুমি আমায় দয়া করো, কৃপা করো, উনি একটুখানি করলেন এতখানি দেবেন, চেষ্টাটা রাখো, মনটা ঘুরিয়ে দাও, যা করার তিনি ঠিক করে। কাদায় পড়লে কাদা থেকে যোগেন্দ্রনাথের তো আছেই, যে সবাই অবতার, ভগবান তো লোক পাঠাতে পারে। সে মুসলিমে বলছিল না, নৌকোয় যাচ্ছিল, রাজার ছেলেটাকে এই নৌকো, হ্যাঁ ওই যে গঙ্গার মধ্যে ফেলে নৌকোয় করে, বলে আরে রাজা নিজে ঝাঁপ দিতে যাচ্ছে। ওই আকবরের ঠাকুরটা যোগেন পণ্ডিত মশাই একটু আলাদা রকম লিখেছে, যে সে রাজা ওই নবাবী তখন ঝাঁপ দিচ্ছিল, তখন মন্ত্রী টেনে ধরেছে, তোমার তো এত লোক, নৌকবর্তী লোক, তারা গঙ্গায় ঝাঁপ দিয়ে তোমার ছেলে তুলবে, তোমাকে ঝাঁপা। ভগবানও আমাদের নিজের সন্তান রূপে দেখেন, তাই জন্য তিনি নিজেই আসেন, কাউকে তিনি পাঠান না। তাই সেই হচ্ছে ঠাকুর নিজে এসছে, কিন্তু
সেরকম আর কিছুই হলো না। প্রাথমিক যেটা আপনি উপদেশ দিলেন যে নাম আর সদ্গ্রন্থ এই দুটো এই অবলম্বন দুটো করতে হবে। ছাড়া না প্রাথমিক এখন ক্ষেত্রে এই দুটো আজ অবলম্বনের কথা সদা বলবেন। আহারটা, কারণ আহারটা তিনটে তো, একটা মলমূত্র ওয়েস্ট প্রোডাক্ট হচ্ছে, একটা বডির এই শরীর গঠন, একটা মন, সেই মনটা শুদ্ধ আর না থাকলে না রাখা। বিশেষ আধার যারা তারা সব খায়, সব হজম করে, বিবেকানন্দের মতো কটা বিশেষ আধার। সেই আহারটাও এর সঙ্গে আহারটাকেও তোমরা কন্ট্রোল করবে, না হলে হবে না জানো। ঠাকুরের ইচ্ছা, তোমরা যখন চাইছো ঠাকুর কিছু তো করবেই। তারপরে আবার কত যে ঠাকুর বলতেন না যে কর না, এগুলো কি করে রক্ষা হবে, একে বলেছেন ওই যে পবিত্রদাকে, বাবা এত যে আশ্রম করছেন এখানে ওখানে সেখানে, কেন করছেন? এগুলো কি থাকবে? কে কে রাখবে এগুলোকে? কে দেখবে এগুলোকে? এত করে কি হয়েছে তাতে? তোর আমার কি? এগুলো যদি ভবিষ্যতে উইডিপি হয়ে যায় তোরই বাবা। কিছু লোক তো এখন ভগবত পথে চললো, কিছু লোক তো আনন্দ পেল।